আহলান সাহালান মাহে রমজান, আহলান সাহালান মাহে রমজান। মহান রবের তরফতে, মহান রবের তরফতে তুমি হলে এক ফরজ বিধান। আহলান সাহালান মাহে রমজান, আহলান সাহালান মাহে রমজান। আসসালামু আলাইকুম। আপনারা যে গজলের কলিটা শুনলেন, মানে দুইটা লাইন আমি যে বললাম, দুইটা বা চারটা লাইন যে আমি আপনাদেরকে বললাম, আমার মনে হয় আপনাদেরকে সকলকে ভালো লাগছে। তো দেখেন, একটা বছর পর রমজান মাস আবার আসলো, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। একটি বছর পর আবার আমাদের সামনে আসলো। তো আমরা সকলেই ইবাদত বন্দিগি করব, বেশি বেশি ইবাদত করব। আল্লাহ তাআলা কি করছে? শয়তানকে শিকল দিয়ে এখন বেঁধে রাখছে। পুরো রমজান মাস, পুরো 30টা দিন আল্লাহ তাআলা কি করবে? শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখবে এবং জাহান্নামের পুরো দরজাগুলা, জাহান্নামের যে 7টা দরজা আছে, এই 7টা দরজা একদম আল্লাহ তাআলা কি করবে? এই রমজান মাসের 30টা দিন বন্ধ করে রাখবে। তো এখন যে এই যে বাতাসটা পাচ্ছেন আপনারা, মৃদু যে বাতাসটা পাচ্ছেন, এটা হচ্ছে জান্নাতি সুবাস। বিশেষ করে ফজরের নামাজ পড়ার পর, সেহরি খাওয়ার পর, ফজরের নামাজ পড়ার পর একটা বাতাস পাবেন, সুন্দর একটা মনোমুগ্ধকর বাতাস। মনে হচ্ছে বাতাসটার মাঝে যদি আপনি একটু দাঁড়ায় থাকেন, মনটা মনে হচ্ছে ভালো হয়ে যাচ্ছে। এই যে জান্নাতি বাতাস, এগুলা আপনারা আলেমদের কাছে শুনেন। আমি যেহেতু আলেম না, এগুলা বলতে পারতেছি না, তবে আমি আলেমদের কাছে শুনছি এটা নাকি একটা জান্নাতি বাতাস। এটা বাতাসটা মানে শরীরে লাগলে যেমন শরীরটা একদম সুস্থ সবল থাকবে, ঠিক তেমন এই বাতাসটার মধ্যে একটা তৃপ্তি আছে। এই বাতাসটা যদি আপনি উপভোগ করেন, এই বাতাসটা যখন আপনি নিঃশ্বাসের মাধ্যমে নিবেন এবং প্রশ্বাসের মাধ্যমে যখন ছাড়বেন, তখন মনে হবে যে আপনাকে কেমন যেন একটা ভালো লাগতেছে। তো এই রমজান মাস একটা ইবাদতের মাস এসেছে। আমরা জানি না আগামী বছর এই রমজান মাস পাবো কিনা, এটা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। তবে যেহেতু রমজান মাস আমাদের সামনে এসেছে, আমরা সকলেই ইবাদত বন্দেগী করব, বেশি বেশি ইবাদত করব। কারণ প্রত্যেক রাকাত আপনি যদি একটা ভালো কাজ করেন, এই ভালো কাজটা 70 গুণ সওয়াব বৃদ্ধি করা হবে। আপনি যদি এক রাকাত নামাজ পড়েন, এই এক রাকাত নামাজ 70 গুণ, মানে 70 রাকাতের সওয়াব আপনাকে দেওয়া হবে। তাহলে চিন্তা করে দেখেন, এত সুন্দর একটা সুযোগ, এত সুন্দর একটা সময় আমরা কেউ হেলাই কেউ নষ্ট করব না। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, তারাবি পড়বো, সেহরি খাবো, ইফতার করব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, দোয়া চাইবো যে আল্লাহ, সারা জীবন তো পাপ করলাম, সারা জীবন তো গুনাহ করলাম, এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। দুটা চোখ দিয়ে পানিটা ফেলবেন, ফজরের নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়বেন, আর আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজ পড়ার পর দুটা হাত তুলে দিয়ে কান্না করবেন। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, ওই সময় আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনার যেটাই সমস্যা, যেই সমস্যা হোক না কেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। আমার বিশ্বাস আল্লাহ তাআলা রমজান মাসের উসিলায়, সেহরির উসিলায়, তারাবির উসিলায়, ইফতারের উসিলায়, আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করলেও করতে পারে। আল্লাহ তাআলা দয়ার সাগর, তিনি দয়ালু। তিনি মাফ করলে, তিনি যদি ক্ষমা করেন, তিনি যদি বান্দাকে, তিনি যদি তার বান্দিকে ক্ষমা করেন, কারো কোনো যায় আসবে না, কারো কাছে তাকে জবাবদিহি করতে হবে না। তো আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করব, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবো, আর আল্লাহ তাআলার কাছে এটাও চাইবো যেন আগামী বছর পর্যন্ত আমাদের হায়াত রাখে, আগামী রমজান মাসও যেন আমরা পাই। জানি না কার এটা শেষ রমজান হইতে পারে, জানি না কার এটা শেষ রমজান হয়। আপনারা যে আমার এই ভিডিওটা দেখতেছেন, এমনও হইতে পারে আপনাদের মধ্যে, এই যে আপনারা যে আমার দর্শক আছেন, এই দর্শকগুলোর মধ্যে হয়তোবা আগামী বছর কেউ না থাকতে পারে, বা আমি যে ভিডিও করতেছি এমনও হইতে পারে আমিও নিজে না থাকতে পারি। তো এই যে রমজান মাসটা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মঞ্জুর করুন। আমি যে এতক্ষণ কয়েকটা কথা বললাম যে রহমতের মাস এসেছে, মাগফিরাতের মাস এসেছে, নাজাতের মাস এসেছে, আমরা সকলেই বেশি বেশি ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব। সবশেষে একটা আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা এনেবল করে দেন, আর আপনারা যারা ফেসবুকে দেখতেছেন আমার ফেসবুকটা ফলো করে দেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।